আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুবই ফেমাস একটি রেসিপি শেয়ার করব, যেটা হলো মিল্কশেক। বর্তমানে রেস্টুরেন্টে এই মিল্কশেক অনেক হাই রেঞ্জে সেল হয়ে থাকে। 150 থেকে 200 টাকার কমে তো ভালো কোয়ালিটির মিল্কশেক পাওয়া ইম্পসিবল। তবে আমরা কিন্তু খুবই কম খরচে এই টেস্টফুল মিল্কশেক নিজেরাই বাসায় বানাতে পারি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইজি অ্যান্ড টেস্টফুল মিল্কশেক রেসিপি। আমি আজকে দুইটি ফ্লেভারের মিল্কশেক বানাবো, চকলেট এবং ব্যানানা মিল্কশেক। তো চলুন কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তা দেখে নেওয়া যাক। আমি যেহেতু আজকে ওরিও মিল্কশেক বানাবো, তাই এখানে আমাদের প্রথমেই লাগবে 6 থেকে 7টি ওরিও বিস্কিট। তারপর লাগবে চকলেট সিরাপ। আপনারা এখানে রেডিমেড চকলেট সিরাপও ইউজ করতে পারেন, আবার চকলেট মেল্ট করেও ইউজ করতে পারেন। তারপর লাগবে পরিমাণ মতো চিনি এবং লাগবে ভ্যানিলা আইসক্রিম। লাগবে কিছুটা কফি পাউডার এবং ব্যানানা মিল্কশেকের জন্য লাগবে 2টি কলা। তারপর নিয়েছি পরিমাণ মতো গরুর দুধ। এখানে আমি সর্বপ্রথম একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব এবং এতে 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 6 থেকে 7টি ওরিও বিস্কিট। দিয়ে দিব 2 টেবিল স্পুন কফি পাউডার। দিয়ে দিব 2 টেবিল স্পুন চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী ইউজ করবেন। তারপর দিয়ে দিব 3 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। এখানে কিন্তু অবশ্যই আইসক্রিমটা ইউজ করার ট্রাই করবেন, তাহলে মিল্কশেকটা অনেক বেশি টেস্টফুল হবে। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন চকলেট সিরাপ। এখন আমরা এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমরা চকলেট সিরাপ দিয়ে মিল্কশেকের গ্লাসটা একটু সাজিয়ে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারেন। আপনারা চাইলে কোনো রকমের ডিজাইন না করে সরাসরি গ্লাসে ঢেলে মিল্কশেকটাও সার্ভ করতে পারেন। দেখুন, এখানে আমাদের মিল্কশেকটি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা 2টি গ্লাসে মিল্কশেকটা সার্ভ করে নিব। দেখুন, এখানে আমাদের চকলেট মিল্কশেক প্রিপেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটু ডিজাইনের জন্য উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। এখন আমরা আবারও একটি ব্লেন্ডার নিয়ে নিব এবং ব্লেন্ডারে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং এখানে একটি কলা পিস পিস করে কেটে দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। এখন আমরা সব কিছু 2-3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমরা এটিও একটা গ্লাসে সার্ভ করে নিব। দেখুন, এখানে ব্যানানা মিল্কশেকটাও তৈরি হয়ে গেল। এখন আমরা ডিজাইনের জন্য এর উপর দিয়েও একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। দেখুন, তৈরি হয়ে গেল এখানে আমাদের চকলেট এবং ব্যানানা মিল্কশেক। মিল্কশেকগুলো বানাতে এখানে কিন্তু আমাদের তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস লাগেনি। বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমরা এই মিল্কশেকটা মেক করেছি। আপনারাও চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিভিউ দিবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।